আচরণাল ব্রাহ্মণে মহাঙ্কার এবং ব্রহ্মগায়ত্রী মহামন্ত্রের অধিকার প্রদাতা, যুগ স্রষ্টা, অখণ্ড সংগঠনের প্রতিষ্ঠাতা, চরিত্র গঠন আন্দোলনের প্রবর্তক, আজীবন ব্রহ্ম সাধনায় নিয়োজিত শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবকে শতকোটি প্রণাম জানিয়ে যিনি যেখান থেকে সংকলনে যোগ দিয়েছেন সর্বস্তরের সকলের প্রতি সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে সংকলন শুরু করছে। স্বরূপানন্দ বাণীর প্রচার প্রসার, অনুশীলন এবং সত্যিকার বিষয়গুলো জানা এবং প্রাত্যহিক ঘটনাবলী বিষয়াদি নিয়ে আমার চ্যানেলটি পরিচালিত হয়। আশা করি শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আজকের সংকলন শুরু করি। আজকের সংকলন শ্রী শ্রী বামনের রচিত বিশাল অখণ্ড সাহিত্য নবম খণ্ডে 85 নম্বর পৃষ্ঠা থেকে সংকলন করে সংকলিত করা হলো। শ্রী শ্রী বামনী বললেন, কারা দীক্ষাদানের যোগ্য? সমাজে তো দেখছেন অনেকে দীক্ষা দিচ্ছে। তিনি বলে দিলেন সত্যিকার কারা দীক্ষা দেবেন। দীক্ষা দেবেন যারা যারা নিজেদের জীবনে উচ্চ আদর্শকে রূপবন্ত করবার চেষ্টা করছেন। গৃহী হন আর সন্ন্যাসী হন, নিজ নিজ আশ্রম উপযোগী কর্তব্য সম্পাদনের ভেতর দিয়ে জনসমাজ এবং জগতের হিত কামনা করছেন। কর্মযোগী, জ্ঞানযোগী, ভক্তিযোগী যাই হন, নিজের জীবিকা সংগ্রহের চেষ্টার সাথে সাধক জীবনের আধ্যাত্মিক উচ্চতার সামঞ্জস্য বিধান করতে সর্বদাই চেষ্টিত রয়েছেন। পথভ্রান্তকে সুপথে এনে অলসকে কর্মপথে পরিচালিত করে অবিশ্বাসী অন্তরে সাধন ভজনের বিশ্বাস অনুপ্রবিষ্ট করে অদীক্ষিতকে দীক্ষা প্রদান করে জীবের অকপট হিত সাধনে চেষ্টিত রয়েছেন, কিন্তু নিজেরা কখনো গুরু বলে পূজা পাওয়ার ইচ্ছাও করেন না, চেষ্টাও করেন না। ব্যক্তিগত সাধন সিদ্ধিতে তারা যত বড়ই হয়ে থাকেন না কেন, নিজেদের অন্তরে কোনামাত্র গুরুভাব পোষণ না করেই যারা দীক্ষা প্রার্থীকে বা দীক্ষা প্রাপ্তকে সেবা দিয়ে যাবেন, সাধনে উৎসাহ যোগাবেন, সৎ কার্যে প্রেরণা দেবেন, অপরের প্রতি প্রেম এবং ভালোবাসা বিস্তারে সহায়তা করবেন। দীক্ষাদান কর্ম কার্য একমাত্র তারাই করা উচিত। দীক্ষাদান কার্য যদি কারো আর্থিক লাভের বা সামাজিক প্রতিপত্তি অর্জনের কিংবা লোক প্রভাব বর্ধনের উপায় স্বরূপ করা হয়, তবে দীক্ষাদানের উদ্দেশ্য পঙ্গু হয়ে যেতে পারে। এর ভেবে নিন। বাবা উনি স্পষ্ট ভাষায় বলেছেন, কারা দীক্ষা দেবেন।